হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমরা অনেকেই ম্যাথ অ্যান্সার কিগুলো খুঁজছিলে ফুড এসআইয়ের, ঠিক আছে? তো আমি 6 শিফট, আজকে সবচেয়ে যেটা জরুরি শিফট 6 নম্বর শিফটের কিন্তু আমরা অ্যান্সার কিগুলো নিয়ে এসেছি এবং আমি তোমাদের এখানে ম্যাথের সলিউশনগুলো করাবো না, ঠিক আছে? কারণ দেখো আমার কাছে লেখার মতন কোনো পেন টেপ নেই, ঠিক আছে? তো তাই কিন্তু তোমরা হ্যান্ড রাইটিং আমার বুঝতে পারবে না, তাও যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের বুঝতে অসুবিধা হবে আমার মনে হয় সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো আমাদের প্রথম প্রশ্নের এটার উত্তর কী হতো? তো ফাইন্ড ভ্যালু, এটা যেটা একটা মান নির্ণয় ছিল, এর উত্তর কী হতো? তো দেখো আমাদের উপরে দুটো এটা কেটে যেত অ্যান্ড এটার আমাদের যদি তোমরা এটার উৎপাদক অ্যান্ড এটার উৎপাদক বার করো তো তোমাদের এটার মান বেরোতো আমাদের অপশান বি, x+2 বাই x-1, ঠিক আছে? মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর কী হতো? 5 নম্বর প্রশ্ন বলেছে যে তথ্যের সংখ্যাগুরু মান। তোমাদের একটা ডাটা রাশি ছিল, ঠিক আছে? তো এই রাশিটির তোমাদের সংখ্যাগুরু মান বলেছিল যে কত, ঠিক আছে? বা মড অফ ডাটা কত, মানে মড অফ ডাটা দিয়েছিল যে 15, তাহলে এক্সের মান কত হবে? তো তোমাদেরকে বলে দিই, কোনো একটা রাশির সংখ্যাগুরু মান হচ্ছে ওই সংখ্যাটি ওই রাশিটিতে সবচেয়ে বেশিবার থাকবে, সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। মানে দেখো এখানে বলেছে যে তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 15, মানে এই 15টি এই রাশিটির মধ্যে সবচেয়ে বেশিবার থাকবে, ঠিক আছে? বাট দেখো আমাদের এখানে রয়েছে 16 রয়েছে একবার, 15 রয়েছে, 16 রয়েছে দুবার, 15 রয়েছে দুবার, 17 রয়েছে দুবার, 19 রয়েছে আমাদের একবার, 14 রয়েছে একবার, ঠিক আছে? তাহলে 15 যদি সংখ্যাগুরু মান হয় তাহলে নিশ্চয়ই আমাদের 15কে এখানে 3বার থাকতে হবে, ঠিক আছে? তো 15 রয়েছে এখানে দুবার, মানে দেখো এখানে এক্সটা হবে আমাদের কিন্তু নিশ্চয়ই 15, তাহলেই এক্স 15 3বার থাকবে, ঠিক আছে? তো এই এক্সের মান হচ্ছে আমাদের 15, অপশান এ রাইট। দেখো সেরকমই আমাদের নেক্সট প্রশ্ন যেটা, এই 7 নম্বর প্রশ্নের উত্তর কত হবে? তো 7 নম্বর প্রশ্ন একটু লং প্রশ্ন ছিল, তো মনে রাখবে এটা কিন্তু উত্তর হবে আমাদের 2.1 ডেসিমিটার, ঠিক আছে? দেখো নেক্সট 9 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? তো 9 নম্বর আমাদের মেনলি তোমরা এই ফর্মুলার থেকে করতে পারো m1d1 ইন্টু T1/W1 ইকুয়াল টু m2 T2/W2, ঠিক আছে? এই ফর্মুলাটা ফেলে দিলেই তোমরা কিন্তু এখানে এটার উত্তর হয়ে যাবে কত ঘন্টা? এটার উত্তর হয়ে যাবে আমাদের 1 মিনিট, আমি করে দেখছি, 5 ইন্টু 8 বাই এখানে 36,000 বাই 7 ইন্টু এক্স বাই এখানে 63,000, ঠিক আছে? তাহলে এখানে 3টা শূন্য কেটে দিলাম, 7 9 63, 4 9 36, 4 2 8, ঠিক আছে? এখানে মানে 10 ঘন্টা, এর উত্তর হবে আমাদের 10 ঘন্টা, ঠিক আছে? দেখো নেক্সট ঊর্ধ্বক্রমানুসারে সাথে সাজানো একটা রাশি, ঠিক আছে? তথ্যের এই রাশির বলছে তথ্যের মধ্যমা হচ্ছে 24, তাহলে এক্সের মান হবে কত? তো দেখো কোনো একটা রাশির তথ্যের মধ্যমা কী? তো মধ্যমা নির্ণয়ের সূত্র কী তোমাদেরকে বলে দিই। কোনো একটা রাশির যদি সংখ্যা আমাদের n সংখ্যক সংখ্যা থাকে রাশিটিতে, ঠিক আছে? n সংখ্যক, অ্যান্ড n যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে মধ্যমা হয় আমাদের n+1/2তম পদ, ঠিক আছে? এটা হয় মধ্যমা। বাট এই রাশিটিতে যদি n কিন্তু আমাদের বিজোড় সংখ্যা হয়, মানে রাশিটিতে n সংখ্যক সংখ্যা থাকে এবং n যদি বিজোড় সংখ্যা হয় তখন মধ্যমা কী হয়? মধ্যমা হয় আমাদের n/2 প্লাস n/2 প্লাস 1/2, এটা হয় আমাদের মধ্যমা, ঠিক আছে? তো n এখানে দেখো 10টি সংখ্যা আমাদের 10টি রয়েছে, এন্ড দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তাহলে আমাদের রয়েছে 10 প্লাস মানে 5 প্লাস 6/2তম পদ, ঠিক আছে? মানে দেখো এখানে আমাদের উত্তর কী হবে? এটা যদি তোমরা করো তো হবে x+2, এটা হচ্ছে 5তম পদ, প্লাস x+4/2 ইকুয়াল টু হবে আমাদের 24 বলে দিয়েছি উত্তর, মধ্যমা 24। তো এখানে যদি তোমরা করো সেটা হবে 2x + 6 ইকুয়াল টু 48, অ্যান্ড 2x ইকুয়াল টু হবে আমাদের 42, অ্যান্ড এক্স হচ্ছে আমাদের 21। তো উত্তর হবে আমাদের এটা কিন্তু 21, ঠিক আছে? এক্সের মান হচ্ছে আমাদের 21। দেখো নেক্সট আমাদের প্রশ্ন, হ্যাঁ, এই প্রশ্নটার মান কী হবে? দেখো এই প্রশ্নটা 15 প্রশ্নে কী হবে? দেখো আমরা 0.23 + 2 এটাকে 2.23 আমরা লিখতে পারি, ঠিক আছে? অ্যান্ড 0.8x এটাকে কী লিখতে পারি আমরা? 8x/10, ঠিক আছে? তাহলে এটা হবে দেখো আমাদের 4x/5, তো 4x/5 প্লাস এখানে দেখো আমাদের আছে x/5, তাহলে এটা হবে আমাদের 5x/5, 5x/5 ইকুয়াল টু 2.23, ঠিক আছে? তো দেখো 5 কেটে যাবে, মানে x ইকুয়াল টু 2.23, মানে এর উত্তর হবে আমাদের অপশান সি রাইট। দেখো নেক্সট আমাদের স্রোতের বলেছে যে এক ব্যক্তি স্থির জলে 8 কিমি/ঘন্টা বেগে দাঁড় বয় এবং নদীর স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হয়, তাহলে স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে, তবু ওই স্থানের দূরত্ব কত? তো দেখো আমাদের স্রোতের অনুকূল বেগ হচ্ছে 11 কিমি/আওয়ার, ঠিক আছে? তো তোমরা যদি ধরে নাও এক্স, ধরে নাও স্থানের দূরত্বটা ধরে নেবে তোমরা এক্স, ঠিক আছে? তো তাহলে দেখো আমাদের 11 কিমি যেতে তার সময় লাগে 1 ঘন্টা, x কিমি যেতে সময় লাগবে তার x/11 ঘন্টা, ঠিক আছে? x/5 মাইনাস x/11, ঠিক আছে? তো এটা হবে আমাদের 3। তো তোমরা যদি এটা করো তাহলে হবে সেটা 6x ইকুয়াল টু 3 × 55, ঠিক আছে? মানে সেটা হবে
টু, মানে এক্স ইজুয়াল টু 55/2, মানে এটা উত্তর হবে কিন্তু আমাদের 22.5। ঠিক আছে, অ্যান্সারগুলো তোমরা জেনে নাও, কোশ্চেনগুলো আমরা পরে সলিউশন করবো। ঠিক আছে, দেখো 17 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, বলেছে যে এবিসি একটি ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, যে বলেছে ডি সমান্তরাল বিসি, তাহলে এখানে ডি সমান্তরাল বিসি, এটা সমান্তরাল। ঠিক আছে, তাহলে এডি বলেছে আমাদের 3, ডিবি বলেছে 1, অ্যান্ড এখানে দেখো আমাদের ই এ বলে দিয়েছে 3.3। ঠিক আছে, তাহলে এটা কত হবে, তো এটা কত হবে, সেটা হবে 3 ইজুয়াল টু 1 ইজুয়াল টু 3.3 ইজুয়াল টু কত। ঠিক আছে, তো এসি হবে আমাদের 1.1, মনে রাখবে 1.1 হবে আমাদের এসি। দেখো নেক্সট আমাদের 18 নম্বর প্রশ্ন উত্তর হবে কত, 256 বর্গমূল হচ্ছে আমাদের 16 প্লাস 65 81, 81 মানে 9 প্লাস 87 36। ঠিক আছে, 36-এর বর্গমূল হয় আমাদের 6 প্লাস 10 হয় আমাদের 16 বর্গমূল হয় আমাদের 4, তো অপশান ডি কিন্তু রাইট হবে এটার। দেখো নেক্সট আমাদের সেরকমই 19 নম্বর প্রশ্ন কিন্তু একেবারে ইজি। ঠিক আছে, সময় কার্যের অঙ্ক, তাহলে এখানে 24 × 12 × 8 × x, তাহলে 3 8 24, 3 12 36। ঠিক আছে, তো অপশান এ রাইট। দেখো আমি অঙ্কগুলো করছি না, তোমাদের শুধুমাত্র অ্যান্সারগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো 21 নম্বর প্রশ্ন, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সূত্র কি হয়, এটা সূত্র হয় আমাদের সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বি মানে সাইন 43 প্লাস 47 মানে ওই সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মান হয় 1, আমাদের মনে রাখবে সাইন 90 ডিগ্রি মান 1। দেখো নেক্সট 5টি সংখ্যার গড় 45, 4টি সংখ্যা বলে দিয়েছে, তাহলে পঞ্চম সংখ্যাটি কী, তো মনে রাখবে এটা পঞ্চম সংখ্যাটি হবে কি 45 প্লাস এখানে 5 প্লাস 10 মাইনাস 15 মাইনাস 10, তো এটা উত্তর হবে 35। ঠিক আছে, এর উত্তর হবে 35। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট এটার উত্তর হবে আমাদের কত, সেটা হবে 21, তোমরা এটার উত্তরটা জেনে রাখবে। দেখো এটার উত্তরটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এটার উত্তরটা হবে আমাদের প্রথমে তোমাদেরকে রম্বসের কর্ণ দুটি থেকে, মানে রম্বসের কর্ণ দুটো ধরে নেবে 3x × 4x। ঠিক আছে, তাহলে আমাদের এটার ক্ষেত্রফল কী হবে, তো মনে রাখবে রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 3x × 4x ইজুয়াল টু হয়ে আমাদের 54। ঠিক আছে, মানে হাফ ইন্টু 15, এটা হচ্ছে আমাদের তার বাহু, তাহলে পরিসীমা ইন্টু 4 করে দিলে পরিসীমা হবে, তাহলে পরিসীমা কত হবে, সেটা হবে 30 সেমি হবে পরিসীমা। দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, মানে মাঠের উপর একটা বিন্দু থেকে মোবাইল টাওয়ার, এটা মোবাইল টাওয়ার, তার চূড়ার উন্নতিকোণ এটা হচ্ছে উন্নতিকোণ। ঠিক আছে, মানে নিচ থেকে উপর দিকে তাকালে সেটা হয় উন্নতিকোণ, এর উপর থেকে নিচ দিকে তাকালে সেটা হয় আমাদের অবনতিকোণ, তো চূড়ার উন্নতিকোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, এটা দেখো টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব, মানে এটা বলেছে 10 মিটার, তাহলে এটা কত। ঠিক আছে, মানে দেখো এটা ভূমিটা দেওয়া আছে, লম্বটা বার করতে হবে, তো আমরা সকলেই জানি tan থিটা ইজুয়াল টু লম্ব বাই ভূমি। ঠিক আছে, tan থিটার মানে এখানে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইজুয়াল টু লম্ব বাই ভূমি 10। ঠিক আছে, তাহলে tan 60 ডিগ্রি মানে হচ্ছে আমাদের √3, তাহলে দেখো আমাদের আর লম্বটা মানে এটা হচ্ছে আমাদের √3 × tan, মানে tan √3, অপশান বি রাইট। দেখো নেক্সট আমাদের এরকম যদি তোমাদের অপশান থাকে, মানে প্রশ্ন থাকে 34 নম্বর প্রশ্নের মতন, তাহলে তোমাদের x ইজুয়াল টু 3 করবে তোমরা, মানে x - 3 ইজুয়াল টু 0, x ইজুয়াল টু 3 করবে এবং এটাতে কিন্তু মান বসিয়ে দেবে। ঠিক আছে, তো তাহলে তোমাদের এটার উত্তর হবে, আমি তোমাদেরকে বলে দিই 0 অথবা 1/27। ঠিক আছে, নেক্সট তোমাদের এটার উত্তর হবে 3/70। নেক্সট দেখো আমাদের এটার উত্তর কী হবে, তো এটা যখন তোমরা করবে এক্সের মান এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তো তোমাদের বলে দিই এক্সের মান যখন তোমরা বসাবে, দেখো 1/x সেটা হবে আমাদের 1/2 প্লাস √3। ঠিক আছে, এই এই 1/x এর মান, তো 1/x যখন আমরা করবো, এটাকে যদি আমরা তুলে দিই নিচ থেকে, এটাকে তুলে দিই, তাহলে আমাদের করণ নির্ণয় করতে হবে, মানে 2 - √3 বাই এখানে আমাদের 4 - 3, মানে দেখো ওপরে থাকছে আমাদের 2 - √3, তাহলে আমাদের 2 + √3 মাইনাস 2 - √3। ঠিক আছে, তো উত্তর কী হবে আমাদের, প্লাস, তো উত্তর হবে 4, এটা উত্তর হবে 4 আমাদের। ঠিক আছে, 4 হবে এটা উত্তর। দেখো নির্বাচন করে ভোটারদের 80% ভোট দিয়েছেন, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 60% ভোট পেয়েছে, তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছে। ধর না মোট ভোট 100, তাহলে ভোট দিয়েছে 80 জন, তাহলে 80 এর 60% ভোট পেয়েছে, 80 এর 60% মানে হচ্ছে 65%, মানে হচ্ছে 8 4 2 8 5 2 10, 5 13 65, 4 13 52, এটা 52%। ঠিক আছে, সি ইজুয়াল অপশান সি রাইট, 41-এরটা 52%। দেখো 30 মিনিটে যায় সে 10 কিমি, তাহলে 60 মিনিটে যাবে সে 20 কিমি, তাহলে তার 20 কিমি পার আওয়ার, এটা হচ্ছে গতিবেগ। দেখো নেক্সট এটা কী হবে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 এবং বৃত্তের
যায়ের দৈর্ঘ্য 10 মিমি। তো এটা হচ্ছে বৃত্তের যা, তার দৈর্ঘ্য 10 কিমি এবং এটা তার হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, এটা তার ব্যাসার্ধ বলেছে 13। তাহলে এটার দূরত্বটা কত? তো দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ এবং এটা যদি 10 হয় মানে এটা হবে 5, এটা হবে 5, তাহলে এটা হবে 13। তাহলে এটার উত্তর হবে আমাদের 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে এটা হবে 169 মাইনাস 25, তো এটা হবে আমাদের 144 √12, সেটা হচ্ছে 12। তো উত্তর হবে এটা আমাদের 12 কিন্তু, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের নেক্সট প্রশ্ন, এটার উত্তর হবে মনে রাখবে 10, 50-এর উত্তর হবে 10। অ্যান্ড এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে আমাদের এক্স ওয়াই ইজুয়াল টু করবে 16/50 অ্যান্ড এক্স বাই ওয়াই ইজুয়াল টু করবে 1/2, মানে সেখানে হবে ওয়াই ইজুয়াল টু 2x, 2/5, একটা হবে 2/5 অ্যান্ড আরেকটা তাহলে কী হবে? একটা 2/5 এবং আরেকটা হবে 4/5, মানে এক্স ওয়াই ইজুয়াল টু দেখো 2/5 হয় একটা, এক্স ইজুয়াল টু 2/5 অ্যান্ড আরেকটা হবে 16/50, তাহলে এটা হবে 5 10 50, 2 8 2 16, 4 2 8 5 2 10, তাহলে ওটা হবে আমাদের একটা হবে 2/5 এবং একটা হবে 4/5, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার কী হবে মনে রাখবে? এটার অ্যান্সার হবে আমাদের 11, ঠিক আছে, অপশন সি। এখানে কে ধরবে অ্যান্ড এ ইজুয়াল টু 2k, বি ইজুয়াল টু 3k, সি ইজুয়াল টু 4k, এখানে তাদের মান বসিয়ে দিবে অ্যান্ড তোমাদের সেখানে উত্তর হবে কিন্তু কে, মানে 11, ঠিক আছে। দেখো এটা কি হবে, এটা তোমরা কীভাবে করবে? এটা প্রতি বছর বলেছে 10% করে হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে এখানে দেখো আমাদের 60, এটা হচ্ছে এটা থেকে পরের বছর আমাদের এটার দাম কমবে, এত টাকা হবে পরের বছর, তারপরের বছর হবে এত টাকা, ঠিক আছে, তারপরের বছর হবে এত টাকা, ঠিক আছে। তাও এখানে দেখো উপরে আছে আমাদের, নিচে আছে 6টা শূন্য কেটে দিলাম, উপরে 1 2 3 4 5 6টা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে যদি এটা তোমরা গুণ করো প্রত্যেকটা, মানে 9 × 9 × 9 × 60 গুণ করো, তাহলে এর উত্তর হবে আমাদের 43,740 টাকা, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের একটি দ্রব্য পরপর 20% 10% ছাড় দিল, প্রথম দিল 20% ছাড়, পরে দিল আরও 10% ছাড়, তাহলে টোটাল ছাড় কত হবে আমাদের? 10/100, ঠিক আছে। তো টোটাল ছাড় আমাদের -28%, ঠিক আছে, মানে 28% ছাড় হবে সেটা আমাদের। দেখো একটি ব্যক্তি স্থান মানে পশ্চিম দিকে সে 24 কিলোমিটার যায়, পশ্চিম দিকে সে 24 কিলোমিটার গেল অ্যান্ড তারপর উত্তর দিকে 10 মিটার গেল, সরি 24 মিটার গেল, তো প্রথম পশ্চিম দিকে তারপরে উত্তর দিকে 10 মিটার গেল, তাহলে তার ডিস্টেন্সটা কত হবে? তো এটার ডিস্টেন্স হবে আমাদের 26, ঠিক আছে, মনে রাখবে, মানে এটা অতিবেশিটা বার করতে হবে, অতিবেশিটা হবে আমাদের 26। দেখো আমি তোমাদেরকে অঙ্কগুলো সলিউশন করাচ্ছি না, অ্যান্সার কীগুলো বলে দিচ্ছি, কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। মনে রাখবে 61 প্রশ্নের উত্তর কত হবে? সেটা হবে 65%, মনে রাখবে, ঠিক আছে। দেখো নেক্সট এটার উত্তর হয়ে যাবে কিন্তু 25%, ঠিক আছে। কীভাবে হলো এটা কিন্তু একটু অঙ্কটা একটু বড় হবে, ঠিক আছে, মানে প্রথমে ক্ষেত্রফল বার করতে হবে, তারপরে 1 বর্গ মিটারে কত টাকা লাগছে এটা করতে হবে, অ্যান্ড নেক্সট আমাদের ক্ষেত্রফল থেকে মানে পরের ক্ষেত্রফলটা হবে এক্স রাখবে। তো এখানে দেখো এখানে কি করতে হবে তোমাদেরকে বলতে, এখানে তোমাদের পি মানে তোমাদের সুদটা ধরতে হবে, মানে আসলটা ধরতে হবে পি, তাহলে তোমাদের সুদটা হবে কি 2 × 5 মানে 2p/5, তাহলে p × 10 × 8টা, এখানে 100, এখানে 10 করে দিই, তাহলে এখানে 5 2 10, তাহলে হচ্ছে পিপি কেটে যাবে, তাহলে r = 4%, মানে এখানে উপরে কোনোটিই নয়, ঠিক আছে, r = 4% হবে। দেখো নেক্সট আমাদের কাকাবাবুর বয়স, তাহলে তোমরা এখানে তোমার বোনের বয়স ধরবে এক্স, তাহলে কাকাবাবুর বয়স হবে আমাদের 2x, ঠিক আছে। তাহলে 10 বছর আগে মানে 2x - 10 কাকাবাবুর বয়স হবে এটা, অ্যান্ড বোনের বয়স হবে তোমার x - 10 অ্যান্ড এটা 3, তাহলে এটা যদি তোমরা করে দাও তাহলে এটা 3x = 20 মানে 30 হবে, সরি x = হবে 20, তাহলে 2x = হবে 40, ঠিক আছে। দেখো নেক্সট একটি মিশ্রণে তোমরা যদি এই অঙ্কটা করতে দাও, এই অঙ্কটা কীভাবে করবে? তো সেটা হবে আমাদের 4x ধরে নেবে প্রথম জল, তাহলে প্রথম জল হবে আমাদের অ্যালকোহল 4x বাই জল মেশালো 3x এর সাথে 5 লিটার জল মেশালো, তাহলে অনুপাতটা হলো 4/5, 4 4 কেটে গেল, তাহলে দেখো এখানে হবে আমাদের 5x - 3x = 5, তাহলে 2x = হচ্ছে আমাদের 5, x = হচ্ছে 5/2, ঠিক আছে। তাহলে আমাদের অ্যালকোহলের প্রথম পরিমাণ ছিল 4 × 5/2, মানে সেটা হবে 10 লিটার, ঠিক আছে। দেখো আমাদের বলেছে যে বর্তমান বয়স ধরনি এক্স, তাহলে 10 বছর আগে বর্তমান বয়স হবে এক্স, তাহলে এটা হবে 150/100, তাহলে এটা হবে আমাদের 125/100, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের 5/4, মানে হবে 4x = 5x = 50, মানে x = হবে 50, ঠিক আছে। দেখো এটা আমাদের কি করতে হবে, x = ky করতে হবে, ঠিক আছে। তারপর এটার মান বার করতে হবে, তো মান বার করার পর কী হবে এটা, তো x এর মান যদি 2 হয় এবং y এর মান যদি 8 হয়, তাহলে k এর মান হবে 1/4, ঠিক আছে। তাহলে k এর মান 1/4, অ্যান্ড এখানে দেখো বলেছে x =
1 4 ইন্টু ওয়াইয়ের মান বলেছে আমাদের 16, তাহলে এক্সের মান হবে আমাদের 4 4 4 উত্তর হবে এটা সঠিক। দেখো এটা প্রথমে কি করবে, এটা প্রথমে তোমরা কিন্তু এটার রেশিওটা ভালোভাবে বার করবে, ঠিক আছে, মানে 60 দিয়ে প্রথমে গুণ করবে, মানে এটা যেটা লসাগু হবে সেখান থেকে তোমরা রেশিওটা বার করবে, ঠিক আছে, মানে ভগ্নাংশটাকে ভাঙবে, লসাগুটা বার করবে, তারপরে এটার কিন্তু উত্তর হবে আমাদের, মনে রাখবে 1500। দেখো এটার উত্তর হয়ে যাবে আমাদের, এটা নিরূপকটা বার করতে হবে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটা বার করতে হবে, সমান 0 করতে হবে, তো ওটা এটার উত্তর হবে 2 অথবা -2, ঠিক আছে। নেক্সট এটার উত্তর কী হবে, তো মনে রাখবে এটার উত্তর হবে আমাদের কেন্দ্রস্থ কোণ এটা বাই 360 ডিগ্রি ইকুয়াল টু বৃত্তচাপের দৈর্ঘ্য s বাই, এটা তোমাদেরকে বলে দিই যে তার পরিসীমা 2πr, ঠিক আছে, এটা করতে হবে। তো এটা ফর্মুলা বার করলেই x/4 কিন্তু এটা উত্তর হবে, ঠিক আছে। অ্যান্ড দেখো এটা তোমাদেরকে প্রথমে এদের কাজ তারা কত দিনে করে সেটা তোমাদেরকে বার করতে হবে। তো তারা করে 20 ইন্টু 30/50, ঠিক আছে, মানে 5 4 20 3 12 দিনে করে, ঠিক আছে। তারা এক অংশ করে, তারা 12 দিনে করে এক অংশ, 7 দিনে করে 7-এর 12 অংশ, ঠিক আছে, তাহলে বাকি দেখছি আমাদের 5-এর 12 অংশ কাজ। তো এই 5-এর 12 অংশ কাজ করে সে এই তাই 5-এর 12 অংশ কাজ করে 10 দিনে, তাহলে এক অংশ কাজ করে 10/12 ইন্টু 5, মানে 5 × 10 ইন্টু 24 দিনে, ঠিক আছে, 24 দিনে কাজটি সে করবে। দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, গোসাগু 4, লসাগু কত, তো মনে রাখবে এটা লসাগু হবে 3 × 4 × 4 4 4 16, 3 16 48, ঠিক আছে। মধ্য সমানুপাতে হবে বি স্কোয়ার ইকুয়াল টু 16 × 25, ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু হবে 4 × 5 5 4 20, ঠিক আছে। দেখো এটা কি হবে, একটা রিজনিংয়ের প্রশ্ন হতো 7 থেকে আমাদের এটা কত করছে, এটা 5 প্লাস করছে, 7 থেকে 5, নেক্সট আমাদের 7 প্লাস করছে, নেক্সট তাহলে আমরা 9 প্লাস করবো, তাহলে 19 + 9 কত হয়, 19 + 9 হয় 28, ঠিক আছে। 28 থেকে দেখো আমরা যদি 11 প্লাস করি তাহলে সেটা হয় 39, ঠিক আছে। তো এখানে আমাদের মানে 28 এটার উত্তর হবে। দেখো নেক্সট আমাদের 5-এর বহুপদী সংখ্যা হলো মাত্রা, 5-এর মাত্রা মনে রাখবে √5 এর মাত্রা হয় আমাদের 5 1 2, ঠিক আছে, 1 2 হয়ে যায়, তো এটা 1 2 রাইট হবে। দেখো নেক্সট আমাদের এটা কি হবে, তো মনে রাখবে ধরুন আমাদের 110টি আমের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা অ্যান্ড 120টি আমের ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, ঠিক আছে। এরকমভাবে তোমরা যদি এটা করো তো উত্তর হবে, তোমরা মনে রাখবে 9×1=11, ঠিক আছে। দেখো নেক্সট এটার উত্তর কী হবে, দেখো দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত এবং এত, ঠিক আছে, এবং বৃত্ত দুটি পরস্পর বহিস্পর্শ করে, মানে তারা বহিস্পর্শ করেছে এরকমভাবে, ঠিক আছে। তো তাদের এটা হচ্ছে 5 এবং এটা হচ্ছে 3, মানে এটা টোটাল আমাদের বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে আমাদের, মনে রাখবে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, তো এটা যোগফল, ঠিক আছে। নেক্সট দেখো প্রশ্ন একবার তোমরা মোবাইলটা ঘুরিয়ে নাও, দেখো 2 cos 3 θ = 1, 2 cos 3 θ = 1, মানে cos 3 θ = বলছে 1 2, ঠিক আছে। তাহলে cos কত মান 1 2, cos মনে রাখবে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1 2, ঠিক আছে। তাহলে 3 θ = 60 ডিগ্রি, তাহলে θ = 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো আমাদের 100, দেখো বলেছে আমাদের এখানে দেখো 60 কিমি, মানে দেখো 60 ইন্টু দেখো 6000 মিটার যায়, 60,000 মিটার যায় 3600 ঘন্টায়, তাহলে 100 মিটার কত যাবে, 3600 ইন্টু 100 বাই 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কী হবে 6 6 36, 6 রাইট উত্তর হবে, ঠিক আছে, 6টা সঠিক উত্তর হবে। নেক্সট দেখো কী আছে আমাদের, নেক্সট 96 নম্বর প্রশ্ন রয়েছে, 96, দেখো আমাদের এটার উত্তর হবে মনে রাখবে 125%, ঠিক আছে। অ্যান্ড এটার উত্তর হবে আমাদের কি, এটার উত্তর হবে 12.12%, ঠিক আছে। তো এবং এটার উত্তর কী হবে, ধরুন দুটি অঙ্ক এবং দেখো তাদের সমষ্টি বলেছে এত, তাহলে দেখো প্রত্যেকটির অপশানগুলো আমরা টেস্ট করবো, প্রত্যেকটির সমষ্টি কিন্তু 14, ঠিক আছে। বাট দেখো বলেছে অঙ্ক দুটি বলছে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়, তাহলে দেখো আমরা 95 থেকে যদি 29 বিয়োগ করি তো সেখানে দেখো 66 হবে, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের রাইট হবে, অপশান টেস্ট করলাম এটাতে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে ম্যাথ সলিউশনগুলো করাইনি, তোমাদেরকে বলে দিলাম কীভাবে অঙ্কগুলো তোমরা করবে অ্যান্ড উত্তরগুলো তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো আমি জানি ক্লাসটি খুব খারাপ হয়েছে, তো কেউ প্লিজ কমেন্ট করো না।